কেমন আছেন আপনারা? ওকে, আপনাদের কি ওই যে কি যেন প্রি অ্যাডভাইসিং, পোস্ট অ্যাডভাইসিং এগুলো শেষ হয়েছে? হুম। আমার সেশন কালকে। ও স্যার আমার আজকে 3:30টায়। ও, এক একজনের এক এক টাইমে। আচ্ছা, ওকে, দ্যাট মেক সেন্স। এত স্টুডেন্ট তো আসলে একসাথে করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। যখন যে জয়েন করবে আমি জাস্ট অ্যাকসেপ্ট করে নেব, সমস্যা নাই, ওরা আসুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আচ্ছা, আজকে ক্লাসটা টানার কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের কিন্তু আসলে টপিক অনেক, কিন্তু ক্লাসে আসলে হচ্ছে না। ঠিক আছে, এক্সাম্পল করাতে গিয়ে, তারপরে আবার থিওরি পড়াতে গিয়ে there are lots of problems, এবং আস্তে আস্তে এমন হবে থিওরিগুলো বাড়তে থাকবে। সো মানে থিওরি না পড়িয়ে জাস্ট আপনাদেরকে কিছু ম্যাথ করিয়ে আমি ছেড়ে দেব, এরকম মনে হয় আরো কমতে থাকবে আর কি। এটা আরো কম হবে। সো দ্যাটস আ কনসার্ন উই হ্যাভ, এবং আমাদেরকে যতটা সম্ভব কষ্ট করতে হবে। আমি জানি আপনারা অনেকেই ভার্সিটিতে আছেন, ক্লাসে আছেন, বা বাসায় আছেন, ভার্সিটিতে যাবেন, এটসেট্রা। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনাদের আমার যেমন কষ্ট করতে হয় আপনাদেরও কষ্ট করতে হয়, এর মধ্যেই সবাইকে একটু একটু করে ইয়ে করে নিতে হবে। তা আমি আমার পক্ষে যেটা পসিবল সেটা করছি। হ্যাঁ, কিছু ক্লাস হয়তো এক্সট্রা ক্লাস নিচ্ছি, কিছু আপনারা আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ ট্রাইটা করবেন। তারপরে বাকিটা যা হয় এটা উপরওয়ালার হাতে। এটা নিয়ে আসলে রেজাল্ট নিয়ে আসলে আমাদের বেশি কিছু বলার নেই, আমাদের কষ্টটা করতে হবে। এই জন্যই এখানের মধ্যে আপনাদের এক্সট্রা করে ডাকা। তো সময় করে জয়েন করেছেন, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে কিছু জিনিস করাতে। আহ, যদিও এটা লার্জলি সেকশন 21-এর ক্লাস, আমি সেকশন, আমার যে আরেকটা সেকশন আছে 36, ওখান থেকেও স্টুডেন্টদেরকে ডেকেছি যাতে তারাও কিছুটা উপকৃত হয়। সো বাট আমি আজকে যা করাবো সেটা আমরা পরে ক্লাসে হিসাব করে নিব যে আমরা এটা এটা করেছি, ওটা এটা করিনি। আমরা লার্জলি মোটা দাগে যা যা করেছি সেটা হচ্ছে আপনার আম, যে মেইন রেজাল্ট গুলো আছে, যেটা আমি এখন একটু আলোচনা করব, যে মেইন রেজাল্ট গুলো আছে এগুলো আপনার চ্যাপ্টার 2 আই থিঙ্ক, এটা কত, চ্যাপ্টার 2.4 পর্যন্ত হচ্ছে যে ফর্মুলাগুলো আছে, রেজাল্টগুলো আছে, এগুলো আমরা দেখেছি। আর আই থিঙ্ক ক্লাসে আমরা কিছু প্র্যাকটিসও করেছি। ঠিক আছে, তো এদিক সেদিক হতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। যদি কিছু বাদ পড়ে আমরা এটা এটা আবার কাভার করে নেব। তো আমি একটু রেজাল্টগুলো বলি। গতকালকে আমি আপনাদের ইয়েতে আপলোড করেছি, অ্যাসাইনমেন্টগুলো আপলোড করেছি। অ্যাসাইনমেন্টের মধ্যে অনেকগুলো রেজাল্ট আমি আপনাদের প্রুফ করতে বলেছি, অ্যাকচুয়ালি প্রায় সবই প্রুফ করতে বলেছি। এগুলো হচ্ছে ওই যে বললাম যে লাইফে একবার করতে হয়, এগুলো খুবই ইজি, একবার করলেই মোটামুটি বোঝা যাবেন। এনি টাইম ইউ নিড টু ওভারভিউ দিস, আপনি জাস্ট বই খুলে একবার দেখলেই পারবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম মাচ। এটা জন্য জাস্ট একটা গুড প্র্যাকটিস, অ্যান্ড ইটস ফর দ্য সেক অফ কমপ্লিটনেস। আপনারা ইউনিভার্সিটিতে এরকম একটা কোর্স করে যাবেন আর এগুলো দেখবেন না, তা আসলে একটু কষ্টদায়ক। তো আমি একটু দেখি আমরা কি কি করেছি। So what we have done so far is this. আমরা ডিফারেন্সিয়েশন দেখছিলাম। So d dx acting on a constant was 0. Then d dx acting on x is equal to 1. d dx acting on some
x টু দ্য পাওয়ার সাম নাম্বার, যেখানে r হচ্ছে একটা রিয়েল নাম্বার, এখানে c নিজেও রিয়েল নাম্বার, কমপ্লেক্স হলেও সমস্যা নেই। তো এটা ট্রু ফর এভরিওয়ান। আমি জাস্ট এখানে বলি যে c হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এখানে r হচ্ছে রিয়েল নাম্বার, তো এটা হবে r x টু দ্য পাওয়ার r minus 1, where r is a real number। এই ডাবল আর, যেটা এটাকে বলে ডাবল আর, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেটের সাইন। আচ্ছা, what else have we learned? We have learned d dx acting on sine of x। এটা ছিল হচ্ছে আপনার cosine of x। cosine of x এর উপর করলে হবে হচ্ছে মাইনাস সাইন অফ এক্স, সাইন অফ এক্স। তারপরে আমরা দেখেছি এগুলো ইউজ করে আপনি ট্যান কট সবই ইউজ করতে পারেন, তো এগুলো আমি আর লিখছি না। আচ্ছা, তারপরে আমরা কিছু রুলস দেখেছি, যেমন ফর এক্সাম্পল যদি কনস্ট্যান্ট দিয়ে কিছু একটাকে মাল্টিপ্লাই করেন কোনো ফাংশনকে, তাহলে বাইরে চলে আসে ফাংশনটার ডিফারেন্সিয়েশন হয়, এটা আমরা দেখে এসেছি। একজন এসেছে, আমি একটু ওকে। সো কনস্ট্যান্ট আপনার ডেরিভেটিভের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, মানে আলাদাভাবে করলে জিরো হয়ে যায়, আর যদি গুণ আকারে থাকে তাহলে ইন্টারঅ্যাক্ট করে না, সেটা ডেরিভেটিভের ভেতরে বা বাইরে মানে মুভ করতে পারে সে। ওকে, আপনার যদি এমন হয় যে if you add two functions or subtract two functions, then their derivative is the sum of the derivatives, so df dx plus minus dg dx। প্লাস মাইনাসের মানে হচ্ছে এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, এটা হচ্ছে এটার মিনিং। ঠিক আছে, যদি কেউ কনফিউজ থাকেন। আচ্ছা, তারপর what else do we have? We have we can combine these two। এই দুটাকে কম্বাইন করে এভাবে লেখা যায় যে some number into f plus some other number into g, this is equal to c1 df dx plus c2 dg dy dx। So this is called the linearity property। এই দুটো প্রপার্টিকে একসাথে এটা লেখা যায়, এদেরকে বলা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। মানে হচ্ছে ডেরিভেটিভ ইজ এ লিনিয়ার অপারেটর, একইভাবে ইন্টিগ্রেশন হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। সো লিনিয়ার অপারেটর নামটা শুনে খুব বেশি কিছু মনে হচ্ছে না, মানে ফর দিস কোর্স ইট ডাজন্ট প্রবাবলি ফিল আ লট, কিন্তু লিনিয়ার অপারেটর বা লিনিয়ারিটি এটা হচ্ছে একেবারে ফিজিক্সের হার্ট। ঠিক আছে, আপনার ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, linear, even mathematics, a linear algebra is a whole section standing on this idea of linearity, যেটা আমাদের এই কোর্সে হচ্ছে খুব বেশি রিলেভেন্ট না, বাট আই ওয়ান্ট ইউ টু গিভ ইউ এ হেড আপ, সো যে যাতে আপনারা পরবর্তীতে it doesn't feel a sudden introduction। তারপর আমরা শিখেছি হচ্ছে মাল্টিপ্লাইড থাকলে কি হয় ফাংশন, তো এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট রুল। f of x then g of x, এটা হবে হচ্ছে f of x dg dx plus g of x into df dx। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কোশেন্ট রুল, এটাকে বলে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, সো দ্যাটস ওয়াই ইটস এ প্রোডাক্ট রুল। আচ্ছা, কোশেন্ট রুল হচ্ছে কি, যদি ভাগফল থাকে, ঠিক আছে, তাহলে f of x divided by g of x। সো এটা কি হবে, ইটস a bit complicated than this। উপরে হবে হচ্ছে আপনার g of x
and then df dx, তারপরে হবে f of x then dg dx। তো এটা দেখতেই যে প্রোডাক্ট রুলের মতো, উপরের অংশটা নিউমারেটরটা দেখতে প্রোডাক্ট রুলের মতো, এক্সেপ্ট মাঝখানে হচ্ছে একটা মাইনাস সাইন। সো প্রোডাক্ট রুলে যেহেতু প্লাস সাইন, তার মানে কোন টার্মটা আপনি আগে লিখছেন বা কাকে আগে ডেরিভেটিভ করছেন ইট ডাজন্ট ম্যাটার। সো ফর এক্সাম্পল আমরা লিখেছি যে এফ কে পরে ডেরিভেটিভ করেছি, আপনি এফ কে এই সেকেন্ড টার্মটা আগেও লিখতে পারতেন, বাট দ্যাট ইউ ক্যানট ডু এনি মোর ইন দি কোশেন্ট রুল, কারণ কোশেন্ট রুলের নিচে যেটা থাকে, ঠিক আছে, ডিনোমিনেটরে যেটা থাকে ওইটা সামনে আসে ফার্স্টে এবং ওইটা পরে ডিফারেন্সিয়েট হয়। সো এটা মাথায় রাখবেন, এবং প্লাস আরেকটা জিনিস হচ্ছে নিচেরটা আবার স্কোয়ার হয়ে যায়, সো জি অফ এক্স হোল স্কোয়ার। সো এটাকে বলা হচ্ছে কোশেন্ট রুল, কোশেন্ট। ওকে, so that we have seen, and I think we have done some math as well. আচ্ছা, আমরা আজকে যাব হচ্ছে তার পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার হচ্ছে আপনার আমাদের যে টপিকটা ফার্স্টে শিখতে হবে সেটা হচ্ছে কম্পোজিশন রুল। কম্পোজিশন রুল, তো এটা হচ্ছে সামথিং নিউ, এটা আমি আপনাদেরকে এখানে করাইনি। সো এটা হচ্ছে আপনার অলসো কল্ড দি চেইন রুল। চেইন রুল মানে হচ্ছে দুইটা ফাংশন কম্পোজড থাকলে কি হয়। এখন কম্পোজড বলতে কিন্তু গুণ বোঝায় না, কম্পোজড বলতে বোঝায় ফাংশনের ভেতরে ফাংশন অথবা ফাংশন অফ এ ফাংশন। নাও let me say what I mean. So ধরেন আপনার একটা ফাংশন হচ্ছে y equal to f of x, আরেকটা ফাংশন হচ্ছে আপনার z equal to g of x। তাহলে এদের কম্পোজিশন, কম্পোজিশন মানে কি? কম্পোজিশন হচ্ছে এটাকে লেখা হয় হচ্ছে f composed with g। এই কম্পোজড সাইনটা কিন্তু এটা ডট না, আপনারা অনেক সময় যে ডট প্রোডাক্টের ডটের মতো বা র্যাডিক্স পয়েন্টের ডটের মতো এইভাবে ডট দিয়ে দেন, এটা কিন্তু ডট না, এটাকে এইভাবে গোল্লা করে লিখতে হয়, জিরোর মতো বা ও এর মতো করে, কিন্তু এটা ও এর চেয়ে ছোট এবং ডটের চেয়ে বড়, ঠিক আছে। তো এই জন্য অনেক সময় এটাকে অনেকে ও মানে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক সময় এটাকে ফগ, গফ এগুলো বলে ডাকতাম, ঠিক আছে। So this is a new function, এই f of g এটা হচ্ছে একটা নিউ ফাংশন, এটা f ও না g ও না, এটা হচ্ছে f and g এর কম্পোজিশন। আচ্ছা, এটা কাজ কি? এটা কাজ হচ্ছে যে আপনি প্রথমে g অ্যাপ্লাই করবেন x এর উপরে, and then পুরোটার উপরে f অ্যাপ্লাই করবেন। তার মানে কি দাঁড়াচ্ছে? বেসিক্যালি আপনি লিখছেন যে আপনার f of z, তাই তো? সো যদি এটাকে এভাবে বলতে হয় যে ধরেন আমি এখন এটা আমাকে নতুন একটা ফাংশন দেয় w, w হচ্ছে কি? w হচ্ছে y of z, ঠিক আছে। সো y of z, বা এটাকে আপনারা বলতে পারেন f of g of x। সো একটা এক্সাম্পল দেই আমরা, যেমন বলতে পারেন আপনি f of x equal to cosine of x and g of x equal to x cubed. So their composition f of g of x is going to be, so this is an example, is going to be cosine of x cubed, মানে আগে অ্যাপ্লাই হচ্ছে g, পরে অ্যাপ্লাই হচ্ছে f। এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, যদি উল্টোটা করতাম, আগে অ্যাপ্লাই করতাম f, পরে অ্যাপ্লাই করতাম g, তাহলে কি হতো? cos cube x
কোসেন্ট কিউব এক্স, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই, এই যে বুঝে ফেলেছেন। তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে দিস টু আর নট ইকুয়াল, ঠিক আছে? সো দেয়ারফর এফ অফ জি ইজ নট ইকুয়াল টু ইন জেনারেল জি অফ এফ। কখনো কখনো এটা অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, যদি যেমন ফর এক্সাম্পল দুটো ফাংশনের সেম ফাংশন হয়, বা একটা আরেকটার সাম নাম্বার দিয়ে মাল্টিপল হয়, তাহলে হয়ে যেতে পারে। কিন্তু ইন জেনারেল দে আর নট ইকুয়াল। সো তাদের ডেরিভেটিভ প্রসেসও হবে আলাদা। তো আসেন আমরা এটার ডেরিভেটিভ কিভাবে করতে হয় সেটার এক্সাম্পল দেখে আসি। সো আমরা চেইন রুল দেখছি, বেসিক্যালি চেইন রুল। আমি ফার্স্টে ফর্মালি কিভাবে ডেরিভেটিভটা করতে হয় সেটা বলবো, দুইটা উপায়। তারপর ইনফর্মালি কিভাবে মনে রাখবেন ইজিলি সেটা বলবো। আচ্ছা, সো রুলটা হচ্ছে এরকম, সে সে জি ইজ ইজ differentiable at x, and f is differentiable at g of x. So the composition, then f of g of x is differentiable at x. দেখেন আমি কি বললাম, যে জি কে ডিফারেন্সিয়েবল হতে হবে এক্স এ, কিন্তু এফ কে ডিফারেন্সিয়েবল হতে হবে জি অফ এক্স কে। ধরেন এক্স এর মান যদি আপনি বসান, ধরেন এক্স হচ্ছে 5, তাহলে জি কে এক্স ইকুয়াল টু 5 এ ডিফারেন্সিয়েবল হতে হবে। এখন এই 5 কে যদি আপনি জি এ বসিয়ে দেন, তাহলে ধরেন আপনি পেলেন 2, জি অফ 5 হচ্ছে 2, তাহলে এফ কে ডিফারেন্সিয়েবল হতে হবে 2 তে। যদি এইটা হয় তাহলে তাদের কম্পোজিশন ডিফারেন্সিয়েবল হবে এক্স। এর উল্টা সিনারিওটা কি, ধরেন যদি এফ ডিফারেন্সিয়েবল হয়, ধরেন এফ অফ এক্স, এক্স ইকুয়াল টু 5 বসালে এফ এর ভ্যালু পাচ্ছেন 3, তাহলে জি কম্পোজড উইথ এফ, এটা ডিফারেন্সিয়েবল হতে হবে আপনার 3 তে। তাহলে আমি বলবো জি কম্পোজড উইথ এফ ডিফারেন্সিয়েবল হবে 2 তে। সো and moreover if, এটাকে যদি আমরা এভাবে বলি যে y equal to f composed with g of x, তার মানে হচ্ছে f of g of x and g of x কে ধরেন আমরা কোন একটা নাম দিলাম, সেটা হচ্ছে u, so u g of x। যদি এটা হয় তাহলে কি হয়, আমার y হচ্ছে নাও ডিফারেন্সিয়েবল at x, y is differentiable at x, so আমি তাদেরকে ডিফারেন্সিয়েট করতে চাই, কিন্তু y হচ্ছে ফাংশন অফ g নট x। আই মিন হ্যাঁ অবভিয়াসলি ওই থ্রুতে, g এর থ্রুতে x এরও ফাংশন, দ্যাটস ট্রু, বাট y ইজ আ ফাংশন অফ g। সো আমি যদি এই যে u এর টার্মে লিখতে যাই, এটা হবে হচ্ছে আপনার f of u, সরি u। So y is a function of u and u is a function of x, ঠিক আছে? সো y x এরও ফাংশন কিন্তু u এর থ্রুতে, মাঝখানে একটা u স্টেপ আছে, ঠিক আছে? আচ্ছা, কি একজন এসেছে, আমি একটু অ্যাকসেপ্ট করি। ওকে, ঠিক আছে, আমরা ফেরত যাই। ওকে, যেটা বলছিলাম, সো y u এর ফাংশন, u x এর ফাংশন, ইন দ্যাট কেস আপনি যেটা পাবেন, ডি ওয়াই কে ফার্স্ট ডিফারেন্সিয়েট করবেন ইউ এর টার্মে, এন্ড দেন ইউ কে ডিফারেন্সিয়েট করবেন হচ্ছে এক্স এর টার্ম, ঠিক আছে?
সো আমরা একটু দেখে আসি এটার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। সো এগেইন আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল একটু আগে আমরা দেখেছি, সেটা হচ্ছে y, এটাকে আমরা বলেছি হচ্ছে f of g of x which was cosine x cubed. যেখানে আমরা g of x কে বলেছিলাম এটা হচ্ছে আমার u, সো এটা হচ্ছে আমার x cubed, and then আমাদের আছে হচ্ছে আপনার y, so which is f of g of x, এটা হচ্ছে আপনার cos x cubed, যেটা আমরা একটু একটু আগে উপরে দেখলাম। সো দেয়ারফর আমি বলতে পারি যে y হচ্ছে f of u, তার মানে কোসাইন u। কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন, যেটা বুঝিনি তাহলে আমি আবার বলবো। u হচ্ছে x কিউবড, তাহলে এটা হয়ে গেল কোসাইন u। কোসাইন ইউটা হচ্ছে আমার y, ঠিক আছে? তো এটাকে আমি বলবো হচ্ছে dy dx equal to dy du। এখানে y হচ্ছে u এর ফাংশন, ইন্টু du যেটা হচ্ছে আমার x এর ফাংশন dx। এখানে yটা হচ্ছে x এর ফাংশন, এখানে x এর ফাংশন থ্রু u। সো u কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? হবে হচ্ছে কোসাইন কে করলে হবে হচ্ছে আপনার মাইনাস সাইন অফ u ইন্টু, সো y কে u এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন অফ u, এন্ড u কে করলে হবে হচ্ছে আপনার 3x স্কোয়ার্ড। তাহলে আমি যদি u এর ভ্যালুটা বসিয়ে দিই, যেটা হচ্ছে কিনা x কিউবড, তাহলে আপনি পাবেন হচ্ছে মাইনাস 3x স্কোয়ার সাইন অফ x কিউবড। এটা হচ্ছে আনসার। আরেকটা এক্সাম্পল করে আসি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো say example, সো এটা হচ্ছে আপনার w, যেটা হচ্ছে tan x and x, এটা হচ্ছে 4t cubed plus t। সো এই এক্সাম্পলটা দেখেন, যেটা আমরা আগের ম্যাথে করে আসতে হচ্ছে আলাদা আলাদা করে আপনার মানে ভ্যারিয়েবল গুলো আইডেন্টিফাই করে আসতে হচ্ছে, এখানে আলাদা করে দিয়েই দিয়েছে। আপনাকে বের করতে হবে হচ্ছে, তো এটা আলটিমেটলি কি হয়, এটা আমাদের দেয়া ছিল এই যে এটা tan of 4t cubed plus t। আগের ম্যাথে দেওয়া ছিল এটা, পরে আমাদেরকে বের করতে হচ্ছে এটা আর এটা। এখন উল্টোটা, এখন আমাদেরকে সরাসরি দেয়া হয়েছে, তাহলে আমাদের আর এটা লিখতে হবে না, ঠিক আছে? তো আলটিমেটলি কি হয়, আলটিমেটলি w হচ্ছে আপনার t এর ফাংশন। সো আপনি এটাকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি w এখানে দেওয়া আছে x এর ফাংশন হিসেবে, তাহলে আপনাকে ফার্স্টে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, দেন হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করতে হবে x এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু t। তাহলে tan কে করলে কি হবে? tan কে করলে হয় খুব সম্ভবত sec squared x, তাই না? and হ্যাঁ, and মাল্টিপ্লাই করতে হবে আপনার x কে t এর রেসপেক্টে করতে হবে, তাহলে আমি পাবো হচ্ছে 4 ইন্টু 3t স্কোয়ার্ড প্লাস t কে t এর রেসপেক্টে করলে পাবেন 1। তাহলে আপনি পাচ্ছেন 12t স্কোয়ার প্লাস 1 হোল ইন্টু sec x, তার মানে হচ্ছে sec 4t cubed plus t whole squared। এটা হচ্ছে আপনার আনসার, ঠিক আছে? আচ্ছা,
সামটাইমস এটাকে অলসো লেখা যায় হচ্ছে এভাবে, এটা হচ্ছে আপনার alternate representation of chain rule. সো এটা কিভাবে করবেন, এটা আরেকটু ইনস্ট্রাকটিভ বাট ইটস এসেনশিয়ালি দ্য সেম। এটা যদি আমি এভাবে লিখি ফাংশনটাকে f of g of x, তাহলে মনে রাখবেন f হচ্ছে g এর ফাংশন, g হচ্ছে x এর ফাংশন, তাহলে এটা হবে হচ্ছে f প্রাইম, a প্রাইম মানে হচ্ছে g এর রেসপেক্টিভ ডেরিভেটিভ of g। এখানে আমি g of x লেখা উচিত, আপনাদের বইয়ে g of x লেখা আছে, কিন্তু যাতে আপনাদের কনফিউশন না হয় তার জন্য শুধু g লিখেছি। দেন g প্রাইম of x, তাহলে এই প্রাইমটা মানে হচ্ছে df dg, এই প্রাইমটা মানে হচ্ছে dg dx। ঠিক আছে, এটাকে অলসো লেখা হয় হচ্ছে f of g prime of x, but I mean that's just notation. ওকে, সো আপনাদের যে বলছিলাম যে ইনটুইটিভলি কিভাবে করতে হয়, এটা আমরা এখান থেকে ফিল করতে পারি। আপনাদের যেটা করতে হবে, যেমন ফর এক্সাম্পল আমরা যদি আবারও আগের এক্সাম্পলটাতে ফেরত যাই, y equal to cosine x cubed, এটাতে যদি আমরা ফেরত যাই, সে সামথিং ইন্টারেস্টিং, যে আপনার সবার বাইরে যেটা আছে, এটা সবসময় আইডেন্টিফাই করা কঠিন। যেমন ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু চেঞ্জ করে 2 লিখি, তাহলে আপনাদের বুঝতে হবে সবার বাইরের ফাংশনটা হচ্ছে স্কোয়ার ফাংশন, তাই না? কারণ নোটেশনালি দিস মিনস কোসাইন অফ এক্স কিউবড হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে এই। Okay, someone want to join? Okay, take off. So যেটা বলছিলাম, সবার বাইরের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আগে ডিফারেন্সিয়েট করবেন, ঠিক আছে? কনসিডারিং ভেতরের ফাংশনটা হচ্ছে এক্স, এটা একটু ভালো করে শুনেন যদি কেউ না বুঝতে থাকেন। সবসময় এই জিনিসটা মানে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে, ওয়াচফুল থাকতে হবে, বিকজ সবার বাইরের ফাংশন যেটাকে আমরা বলছি সেটা সবসময় স্পষ্ট না। যেমন এখানের মধ্যে সবার বাইরের ফাংশন কিন্তু কোসাইন না, মানে ওভারঅল ফাংশন কিন্তু কোসাইন না, এটা হচ্ছে স্কোয়ার ফাংশন। এই যে 2 হোল টু দ্য পাওয়ার 2, এই 2টা হচ্ছে সবার বাইরে, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট 2 ফার্স্ট। এবং আপনি চিন্তা করবেন এই 2 এর মানে আপনার এই ব্র্যাকেটের ভেতরে যারা আছে পুরোটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো এই পুরোটা যদি আপনি এক্স চিন্তা করেন, তাহলে প্রথমে চিন্তা করবেন আপনি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছেন, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আপনার 2x, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, তার মানে 2 ইনটু এই যে x এর জায়গায় যেটা আছে সেটা, তার মানে হচ্ছে কোসাইন অফ x কিউবড, এটা 2x, কিন্তু এই ভেতরটা কিন্তু x না, তাই না? ভেতরটা হচ্ছে ফাংশন অফ x। তাহলে আমি যেটা করব, এই ভেতরের ফাংশনটাকে এখন ডিফারেন্সিয়েট করব, ইনটু ভেতরের ফাংশন কি আছে? ভেতরের ফাংশন হচ্ছে কোসাইন অফ এক্স কিউবড। তার মানে কোসাইন অফ এক্স কিউবড ওভারঅল ফাংশনটাকে কোসাইন, আপনি ধরে নেবেন কোসাইনের আর্গুমেন্ট হিসেবে যা আছে সেটাকে এক্স। যদি এক্স থাকতো কি করতেন? ওয়েল, কোসাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন, ওয়েট এ সেকেন্ড, এক্স এর জায়গায় যা আছে তা বসাবেন, এক্স কিউবড। অলরাইট, দেন কোসাইন এক্স এর জায়গায় কি আছে? এক্স কিউবড আছে, তাহলে এক্স কিউবড কে ডেরিভেটিভ করবেন, তাহলে পাবেন 3x squared. Now you can combine all of them. You have minus
6x squared cosine x cubed into sine x cubed, x cubed into sine x cubed. Sorry, sine cubed x, sine x cubed. By the way, sine x cubed and sine cubed x, totally different thing. So এটাকে চাইলে এভাবে রেখে দিতে পারেন, অথবা আপনারা জানেন যে sin a cos a into 2 is sin 2a. তা আপনি এটাকে লিখতে পারেন হচ্ছে minus 3 excuse me x squared then হচ্ছে sin of 2x cubed. এটা এভাবে লিখতে পারেন, নাও লিখতে পারেন, এখানে এখানে রেখে দিলেও অ্যান্সার হবে। ওকে, এনি কোয়েশ্চেন? হ্যালো স্যার, এই প্রবলেমটা যদি চেইন রুলে করতে বলে তাহলে? এটাই তো চেইন রুল, দ্যাটস দ্য চেইন রুল। আই মিন স্যার, যদি ভেঙে করতে বলে লাইক ইউ, তারপর ওইভাবে যেরকম আগেরটা পড়েছিলাম। রাইট রাইট রাইট, আচ্ছা আচ্ছা, দ্যাটস আ ভেরি পয়েন্ট। সো রাইট, সো আমরা যেটা ইনটুইটিভলি করেছি ওটাকে যদি আপনার মানে সিস্টেম্যাটিক্যালি করতে বলে, ওকে, দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট, আমরা এটা ট্রাই করে দেখি। সো y ইকুয়াল টু, আমরা মাত্র লিখেছি হচ্ছে কোসাইন কোসাইন x cubed whole square. ওকে, ভেরি গুড। সো আমরা যেটা মানে মুখে মুখে করেছি সেটাকে আপনাকে যদি সিস্টেম্যাটিক্যালি করতে বলে তাহলে কিভাবে করবেন? তাহলে উপায় হচ্ছে ফার্স্টে আপনি ভ্যারিয়েবল ধরবেন। সো এটাকে আপনি ধরেন লিখলেন হচ্ছে সাম ফাংশন অফ w, তার মানে কি এটা হচ্ছে w স্কোয়ার্ড। ভেতরের যা কিছু আছে তা হচ্ছে একটা ভ্যারিয়েবল স্কোয়ার্ড। তাহলে যেখানে আপনি বলছেন w, এইটা হচ্ছে আপনার কোসাইন x কিউবড। নাও বাইরের ফাংশনটা হচ্ছে কোসাইন আর আর্গুমেন্ট হচ্ছে x কিউব, এটাকে আপনি ধরেন হচ্ছে সাম g অফ u। তাহলে g হচ্ছে কোসাইন ফাংশন আর u হচ্ছে x কিউবড। তো আমরা কি করছি আমি লিখে রাখি, যেহেতু এটা আমি আপনাদের পরে দিয়ে দেব। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, এটাকে ভেঙে ভেঙে করতে বলে, রাইট? ভেরি গুড পয়েন্ট, আমাদের আসলে সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। অলরাইট, সো এন্ড দেন ইউ কে হচ্ছে আপনি লিখতে পারেন হচ্ছে x কিউব। এটাকে আর ভাঙার কিছু নাই, কারণ এটা সরাসরি x এর ফাংশন। সো এটা হচ্ছে ধরেন আপনি বলেন h অফ x। অলরাইট, ফাইন। তাহলে আপনি কি করছেন? আপনি বেসিক্যালি যেটা করছেন এটাকে আপনি কিভাবে লিখতে পারেন? আপনি লিখতে পারেন হচ্ছে dy dx। নাও y হচ্ছে w এর ফাংশন, সো আপনি লিখবেন হচ্ছে dy dw। অথবা আপনি এটাও লিখতে পারেন যে df dw, এটাও লিখতে পারেন df dw, দ্যাটস ফাইন। সরি, w না তো, এটা কি হবে g, df dg, এটাও লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, y হচ্ছে w এর ফাংশন। আমি আগে একটা লাইন লিখি, নইলে হয়তো আপনাদের মধ্যে মানে গোলমাল লেগে যেতে পারে যে একসাথে দুই লাইন কেন লিখছে। আমি ভেঙে ভেঙে লিখি। প্রথমে আমার হচ্ছে y w এর ফাংশন, ওকে, দেন w হচ্ছে u এর ফাংশন, তো dw du, u হচ্ছে x এর ফাংশন, du dx। আচ্ছা, যে ফাংশনগুলোর নাম দিয়েছি এদের টার্মে যদি আমি লিখি, df, f হচ্ছে g এর ফাংশন, g হচ্ছে আপনার h এর ফাংশন, and h হচ্ছে x এর ফাংশন, যেভাবে লিখতে চান, and they should give you the same result। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি? এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েট করছি হচ্ছে y কে w রেসপেক্টে। তাহলে আমি লিখছি হচ্ছে d w স্কয়ার dw
ইন্টু w স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছি, w কে ডিফারেন্সিয়েট করছি u এর টার্মে। w কি কোসাইন অফ u, তাহলে d অফ কোসাইন অফ u ওভার du। দেন কি করছি, দেন আমরা u কে ডিফারেন্সিয়েট করছি x এর টার্মে, তাহলে d অফ x কিউবড ওভার dx। দ্যাটস ইন্টারেস্টিং। w কে করলে আসবে 2w, কোসাইন কে করলে আসবে মাইনাস সাইন অফ u, and x কিউব কে করলে আসবে 3x স্কোয়ার্ড। আচ্ছা, সো ডিফারেন্সিয়েশন শেষ, কিন্তু কাজ শেষ হয়নি। w u এগুলো হচ্ছে সাবস্টিটিউট করতে হবে, তাহলে 2 অফ w, তার মানে 2 কোসাইন x কিউবড, দেন একটা মাইনাস আছে, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, সাইন অফ u, তার মানে হচ্ছে সাইন অফ x কিউবড, তারপরে হচ্ছে আপনার 3x স্কোয়ার্ড। এখন চাইলে ওই যে উপরে যে ফর্মুলাটা বললাম, 2 কোসাইন a কোসাইন b ইকুয়াল টু সাইন 2a, সরি 2 কোসাইন a সাইন b সাইন a, মুখ দিয়ে বারবার যে কি হচ্ছে, 2 কোসাইন a সাইন a ইকুয়াল টু সাইন 2a। তাহলে এটা হবে আপনার মাইনাস 3x স্কোয়ার সাইন অফ 2x কিউবড। সেম রেজাল্ট, এটাকে যা পেয়েছি এখনো তাই পেয়েছি, ঠিক আছে। যারা হচ্ছে আপনার এটা আগে করেছেন বা মানে রিসেন্টলি করেছেন, ওয়ান্স ইউ গেট কমফোর্টেবল, মানে অনেকবার করার পরে যদি আপনারা এভাবে প্রিপারেশন নিতে পারেন, which I'm doubtful about, I'm sorry আমি নেগেটিভ কথা বলছি, but that quite could be the reason, বাট আমি আপনারা যদি এটা করতে পারেন, আমি পজিটিভ থাকতে চেষ্টা করছি, আপনি যদি এটা করতে পারেন দেন আপনি চেষ্টা করবেন হচ্ছে ওই যে আমি একটু আগে যেটা বললাম সেটা করতে, এরকম স্টেপ বাই স্টেপ না গেলেও চলবে, কিন্তু কিন্তু তাতে ভুলের সম্ভাবনা অনেক বেশি। আমার পার্সোনালি সাজেশন থাকবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজটা করেন, ঠিক আছে। স্যার যদি কোয়েশ্চেনে মেনশন করা থাকে যে চেইন রুল অ্যাপ্লাই করতে, তাহলে কি স্টেপ বাই স্টেপ করবো? স্যার যদি আমি পারি যে স্টেপ বাই স্টেপ না করেও করতে পারি, তাহলে ওইভাবে করতে পারবো? যদি পারেন, আমি বলবো না যে, আমি হলে মার্কস কাটবো না, ঠিক আছে, আনলেস আমি আদারওয়াইজ কোনো ইনস্ট্রাকশন পাই। ওকে স্যার। তো এটা ডিপেন্ড করে, তবে আপনারা চেষ্টা করবেন যাতে সময় নিয়ে জাস্ট একটা দুইটা লাইন বেশি, আর কিছু না, এবং ভুলের গ্যারান্টি, সরি মানে ভুল না হওয়ার গ্যারান্টি থাকবে তাতে, যদি আপনারা স্টেপ বাই স্টেপ করেন। হোপফুলি আপনারা অনেক ট্রাই করবেন, এত বেশি ট্রাই করবেন যে এটা আপনাদের সেকেন্ড নেচারের মতো হয়ে যাবে, দেন দ্যাটস টোটালি ফাইন, ঠিক আছে। মানে আপনারা যদি খুবই ভালোভাবে করতে পারেন, আমার চেয়ে খুশি তো আসলে বেশি কেউ হবে না, তাই না? So that's something. Alright, so let's, আমরা কি আরো কিছু এক্সাম্পল করবো না মুভ অন করতে পারি? আমার মনে হয় আরো আর দুইটা এক্সাম্পল করে আমরা মুভ অন করি, ঠিক আছে। খুব কঠিন টাইপের আমরা দেখি যে দুইটা এক্সাম্পল করা যায় কিনা। আর এগেইন আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, আমি বললেও বইয়ের সলভ প্রবলেমগুলো করবেন, আমি না বললেও করবেন। আমি চেষ্টা করি ক্লাসে করাতে, যাতে অ্যাটলিস্ট সলভ প্রবলেমগুলো আপনাদের করা থাকে। যদি তা মানে ক্লাস নাও করেন, তারপরেও সলভ প্রবলেমগুলো করে গেলে আপনারা অনেক কিছু কমন পাবেন। সো এই জন্য অ্যান্টনের বইটা এত ভালো যে অনেকগুলো সলভ প্রবলেম দেওয়া থাকে, যে টি ডিএক্স। আর যখন সলভ প্রবলেমগুলো করবেন তখন চেষ্টা করবেন না দেখে করতে, তাতে আপনাদের জন্য সুবিধা। স্কোয়ার রুট এক্স কিউবড প্লাস কোসেক এক্স, ঠিক আছে। কিভাবে করবো এটা? ওয়েল, আপনারা যদি চিন্তা করেন সবার বাইরে কোনটা আছে, আমি যদি এটাকে সাজাই,
সিস্টেমেটিক্যালি করতে চাই, তাহলে আপনার এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ এক্স বলবো, আচ্ছা আগে বলি হচ্ছে আপনার ওয়াই ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স কিউবড প্লাস কোসেক এক্স, সবার বাইরে আছে স্কোয়ার রুট, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এফ অফ ডাব্লিউ, যেখানে স্কোয়ার রুট অফ ডাব্লিউ আছে। ওকে, সো হু ইজ ডাব্লিউ? ডাব্লিউ হচ্ছে এক্স কিউবড প্লাস কোসেক এক্স, এটাকে আমি জি অফ এক্স বলতে পারি, কারণ এটা সরাসরি আমরা ডেরিভেটিভ করতে পারি, এটা সমস্যা নেই। তাহলে dy dx equal to dy dw and then হচ্ছে dw dx, তাহলে স্কোয়ার রুট অফ w কে w রেসপেক্টে করলে হবে 1/2 স্কোয়ার রুট w, w কে x এর রেসপেক্টে করলে হবে হচ্ছে আপনার 3x স্কোয়ার্ড প্লাস কোসেক এর জন্য একটা মাইনাস আসবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। তো ডাব্লিউটা যদি বসিয়ে দেন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 3x স্কোয়ার্ড মাইনাস কোসেক এক্স কট এক্স divided by 2 times square root of w, which is x cubed plus cosec x. Hey. So that's the answer. কঠিন দেখে করতে গেলাম, এটাই হচ্ছে সহজ। আই থিঙ্ক মানে কোনোটাই এত কঠিন না, আপনারা করতে গেলে বুঝবেন আর কি, ঠিক আছে? সো আপনাদের এখান থেকে অবশ্যই এটা না বলে দিলেও সলভ প্রবলেমগুলো হোমওয়ার্ক থাকবে, প্রবলেম, ঠিক আছে, of the chapter. আচ্ছা, any questions so far? I think মানে that stuff was pretty easy. যাদের জন্য নতুন তাদের প্র্যাকটিস করতে হবে, আর যারা অলরেডি জানেন তারাও প্র্যাকটিস করবেন কাইন্ডলি, কারণ হয়তো অনেকদিন আগে করেছেন, লাস্ট টাইম হয়তো অ্যাডমিশন টেস্টের টাইমে করেছেন, অ্যাডমিশন টেস্ট তো আসলে বেশি আগে দেন নাই, তারপরেও মানে দ্য প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় যাতে চিন্তা না করতে হয়। ওকে, সো let's go to an entirely new topic, which is called implicit differentiation. So এটাকে আমি একটু implicit differentiation. So first of all, implicit function কি, explicit function কি? explicit function হচ্ছে যেটা এভাবে দেয়া থাকে, y equal to f of x, টোটালি x এর টার্মে and y হচ্ছে জাস্ট অ্যাপিয়ার করে লেফট হ্যান্ড সাইডে, এটাকে বলা হচ্ছে explicit function. explicit function এটা আপনারা গ্রাফ আঁকতে পারেন খুব ইজিলি। ইমপ্লিসিট ফাংশন হচ্ছে এরকম, সাম ফাংশন g of x, y equal to 0, এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। সামটাইমস ইমপ্লিসিট ফাংশনকে এক্সপ্লিসিটে বানানো যায়, সামটাইমস যায় না। যেমন ফর এক্সাম্পল আপনারা কনিকের হয়তো জানেন, না জানলেও এই কোর্সে আমাদের এটা করতে হবে, কনিক সেকশন যখন কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা করব। কনিক সেকশন আপনারা জানেন সার্কেলের ইকুয়েশন হচ্ছে সার্কেল, এটার ইকুয়েশন হচ্ছে আপনার এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড, সার্কেল centered at the origin,
ধরেন 5 স্কোয়ার্ড, এটা একটা ইমপ্লিসিট ফাংশন, তাই না? এটাকে আপনি লিখতে পারেন g of x, y, which is equal to x, excuse me, x squared plus y squared minus 5 squared equal to 0. আচ্ছা, এটা কি এক্সপ্লিসিট করা যায়? হ্যাঁ যায়। যেমন ফর এক্সাম্পল আপনি লিখতে পারেন y equal to, এটাকে ভাঙতে হলে আপনার দুইটা ফাংশনে ভেঙে যাবে। একটা হবে হচ্ছে স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা ফাংশন, এবং আরেকটা ফাংশন হচ্ছে y equal to minus square root of 5 squared minus x squared. সো উপরেরটা যেটা দিবে সেটা হচ্ছে আপনার আপার সার্কেলটা দিবে, আপার সার্কেল, নিচেরটা হচ্ছে লোয়ার সার্কেলটা দিবে, ঠিক আছে? উপরেরটা দিবে হচ্ছে আপার সার্কেল, নিচেরটা দিবে হচ্ছে লোয়ার সার্কেল। সো এটা হচ্ছে আপনি একটা ইমপ্লিসিট ফাংশনকে ভেঙে দুটো এক্সপ্লিসিট ফাংশনে পরিণত করলেন। সবসময় যে এমন হবে তা না। যেমন ফর এক্সাম্পল আপনারা যদি জানেন যে হাইপারবোলিক কার্ভ হচ্ছে এরকম এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরেন 1। সো এই কার্ভটা দেখতে কেমন? এই কার্ভটা দেখতে হচ্ছে এরকম, এই কার্ভটা দেখতে হচ্ছে এখানে এসে এটাকে অ্যাসিম্পটোটিক্যালি অ্যাপ্রোচ করে, আর এখানে এসে এটাকে অ্যাসিম্পটোটিক্যালি অ্যাপ্রোচ করে। এগুলো হচ্ছে হাইপারবোলিক কার্ভ, ঠিক আছে? হাইপারবোলা আর প্যারাবোলার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাসিম্পটোট, কি ব্যাপারে স্ট্রেট হয় না কেন? আচ্ছা, সো এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন হিসেবে লেখা যায়, আবার খুব ইজিলি এক্সপ্লিসিট ফাংশন হিসেবে লেখা যায়। ইমপ্লিসিট ফাংশন হিসেবে এই যে এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এক্সপ্লিসিট ফাংশন হিসেবে লেখা যায় হচ্ছে y ইকুয়াল টু f of x which is equal to 1 over x. সব ইমপ্লিসিট ফাংশনকে কি আলাদা করে লেখা যায়? না, একটু আগেই বললাম। যেমন ফর এক্সাম্পল x কিউবড প্লাস y কিউবড equal to 3xy, ঠিক আছে? সো এই ফাংশনটা খুবই ইন্টারেস্টিং। এটার একটা স্পেশাল নাম আছে, এটা বলা হচ্ছে ফোলিয়াম অফ টেকাটে। এটা আপনাদের বইয়েতে আছে খুব সুন্দর করে। ফাংশনটা দেখতে খুবই উইয়ার্ড। ফাংশনটা হচ্ছে এরকম, মানে গ্রাফটা দেখতে খুবই উইয়ার্ড। এটা হচ্ছে এইভাবে এসে এই ঘুরে আবার এখানে যাবে। এটা হচ্ছে আপনাদের গ্রাফের কার্ভ। সো এটাকে আলাদা করা খুব ইজি না, ইনফ্যাক্ট এটাকে আলাদা করে যায় বলে আমার মনে হয় না। কোশ্চেন হচ্ছে হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট দেম? সো লেটস ডু দেম বাই ওয়ান। যেগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় ওগুলোতে যায়, যেটাকে যায় না সেটাকে কিভাবে করব? সিম্পল ওয়ে হচ্ছে you differentiate both sides. So you take the derivative on both sides. X cubed plus y cubed equal to d dx acting on 3xy. আচ্ছা, আমাকে একটু এটা ইয়ে দেন, 2 সেকেন্ড টাইম দেন। হ্যাঁ, আপনারা আছেন সাথে নাকি ঘুমিয়ে পড়েছেন? স্যার। আচ্ছা, হাসিন আছেন? হাসিন সাদা? Yes, sir, আছি। ওকে ইয়েস স্যার আছি। ওকে গ্রেট। বুঝতে পারছেন নাকি আমি কোনো না বোঝার কথা তো বলিনি মনে হয়?
স্যার বুঝতে পারছি, but আমি ক্লাসের শেষে একটু কোয়েশ্চেন্স করতে হবে। হ্যাঁ স্যার, বুঝে নিতেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আপনাদের এটা আবার দিয়ে দিব, যা যা লিখছি সবই দিয়ে দিব, সো ওইভাবে আপনারা আবার দেখে নিতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি জি, অফকোর্স। স্যার একটা আমরা ফর্মুলা শিখেছিলাম সার্কেলের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এফ টু জি এক্স এফ ওয়াই প্লাস সি, স্যার ওইটা কি ফাংশন স্যার? ওইটাও, ওইটা ইমপ্লিসিট আকারে লেখা, কিন্তু ওইটা হচ্ছে এই যে এই টাইপের ফাংশনকে ভেঙে লেখা আর কি। মানে বেসিক্যালি আপনার যদি অরিজিনে না হয় তাহলে তো ইকুয়েশন হয় কেমন, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং স্কোয়ার। এইটাকে ভেঙে আপনি যদি এক্সপ্যান্ড করেন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলাতে যদি এক্সপ্যান্ড করেন, তাহলেই দেখা যায় যে ওই যে আপনি যেটা ওই বলছেন, ফর্মুলাটা চলে আসে। জি জি। হ্যাঁ। সো দে আর আচ্ছা, দ্য মানে সেম। ভাঙার পরে তাহলে তাহলে স্যার এক্সপ্লিসিটই হলো। তাহলে এক্সপ্লিসিট করে ফেলা যায়, হ্যাঁ, রাইট, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সো এটা এটা সবসময় অবভিয়াস না, কিন্তু অনেক সময় করে ফেলা যায়। সো আমাদের ওকে স্যার। পয়েন্টটা হচ্ছে, আমাদের পজিশনটা হচ্ছে যে আমরা ভাঙা যায় কি জানে এটার জন্য ওয়েট করব না, আমাদের ডিফারেন্সিয়েট করা যায়, আমরা করে ফেলবো, ঠিক আছে। তো কিভাবে করতে হবে দেখেন, আমি দুইটা দুইটা সাইডেই হচ্ছে ডিফারেন্সিয়েশন নিলাম, ডেরিভেটিভ অপারেটর নিলাম। এখন আমি জাস্ট ডেরিভেটিভ করবো, দ্যাটস ইট। সো আমি জানি ডেরিভেটিভ এর রুল অনুযায়ী ডেরিভেটিভ আলাদা হয়ে যায়, মানে আর্গুমেন্ট গুলো আলাদা হয়ে যায়। সো এক্স কিউবকে আলাদা করবেন, ডি ডিএক্স ওয়াই কিউবকে আলাদা করবেন। ওকে, রাইট হ্যান্ড সাইডে কি হবে, আপনার 3 বাইরে চলে আসবে, আর বাকিটা হচ্ছে আপনার চেইন রুল না, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট রুলে পড়ে যাবে। তাহলে ডি ডিএক্স অফ ডিএক্স প্লাস ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, আপনার টার্গেট হচ্ছে, আপনার গোলটা কি, আপনার গোলটা হচ্ছে হোয়াট ইজ ডি ওয়াই ডিএক্স কত এটা বের করা। তো এটা হচ্ছে আপনার টার্গেট। এখন এইটা আপনি মানে এটা হচ্ছে আপনার রেজাল্ট হিসেবে আসবে, কিন্তু দেখেন আমাদের এইখানে আপনার সরি টার্গেট আমার কি হচ্ছে, আমাদের এখানে আলাদাভাবে বিভিন্ন জায়গায় ডিওয়াই ডিএক্স অকার করছে, বাট দ্যাটস ফাইন। এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে জাস্ট যেটা করতে হবে এটাকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করবেন, ডিফারেন্সিয়েশন করেন, এখানে কোনো ওয়াই নাই, সো ইটস জাস্ট 3x স্কোয়ার্ড। এখানে ওয়াই আছে, তাহলে ওই যে শুরুতে ক্লাসের শুরুতে আমরা যে পার্টটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে আপনার যদি ওয়াই না হয় অ্যাকর্ডিং টু দ্য চেইন রুল, তাহলে যেমন এটা সবার বাইরে কি আছে, কিউব আছে, তো ভেতরটাকে এক্স ধরে করবেন, করলে হবে হচ্ছে 3x স্কোয়ার, তার মানে এখানে হবে 3y স্কোয়ার, বাট ইটস নট ওয়াই, তাহলে ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হবে dy dx equal to 3y dx over dx হচ্ছে 1 প্লাস এখানে কি হয় আপনার 3 into x into dy over dx, এটাকে আর কিছু করার নেই। মজার ব্যাপার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সব dy dx এগুলোর পাওয়ার হচ্ছে 1, সো এগুলোকে এক সাইডে নিয়ে আপনি ফ্যাক্টর আউট করতে পারেন। তাহলে আপনি যদি করেন তাহলে কি পাবেন, তাহলে পাবেন হচ্ছে 3y স্কোয়ার্ড মাইনাস thrice x times dy dx। সো আমি এইটা আর এইটা এই দুটোকে এক সাইডে নিয়ে আসলাম, তাহলে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাব, তাহলে হবে 3y minus 3x স্কোয়ার্ড। দেখেন সবার সাথে 3 মাল্টিপল আকারে আছে, ওগুলোকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আপনি পাবেন হচ্ছে dy dx equal to y minus x squared divided by y squared minus x. That's the answer. এটাই হচ্ছে আপনার ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। আপনি বলতে পারেন যে স্যার আমার লাস্ট আনসারটা তো হচ্ছে ইমপ্লিসিটই আসলো, হ্যাঁ, নো প্রবলেম। আপনার কোশ্চেন যদি ইমপ্লিসিট দেওয়া থাকে, আনসার ইমপ্লিসিট থাকতেই পারে, দ্যাটস নট এ প্রবলেম এট অল। স্যার আমাদের এটা করার পিছনে মেইন গোলটা কি, লাইক ডিফারেন্সিয়েট করার পিছনে? ডিফারেন্সিয়েট করার পেছনে মেইন গোলটা হচ্ছে, যেমন ফর এক্সাম্পল
আপনি যদি এই ফাংশনটার দিকে তাকান, হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু স্টিল নাইস ফাংশন। আপনি সব পয়েন্টে কিন্তু স্লোপ আঁকতে পারবেন। আপনি চাইলে এই পয়েন্টে আঁকতে পারবেন, এই পয়েন্টে আঁকতে পারবেন। কোন পয়েন্টে ফাংশনের বিহেভিয়ার কেমন এটা স্লোপ দিয়ে ডিটারমিন্ড হয়। আপনি যতক্ষণ পর্যন্ত স্লোপ আঁকতে পারছেন ততক্ষণ পর্যন্ত ইটস নট এ প্রবলেম এট অল। ঠিক আছে, ফাংশনে এখানে কোন দিকে যাচ্ছে, ওখানে কোন দিকে যাচ্ছে, এখানে কন্টিনিউয়াস কিনা, এখানে ডিফারেন্সিয়েবল কিনা, মানে আপনি কিন্তু এগুলো জানতে চান। এখন আপনি যদি বলেন যে কেন জানতে চাই, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি যে এটা যদি একটা কার্ভের পাথ হয়, ধরেন একটা ইলেকট্রন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম একটা রাস্তা ফলো করে যাচ্ছে, তো it's very essential for the path of a particle to be differentiable, কারণ পার্টিকেল কিন্তু মানে at the very least it has to be continuous. পার্টিকেল পাথ কিন্তু এখানে এসে হঠাৎ করে গায়েব হয়ে গেল, তারপর পার্টিকেলটা এখান থেকে চলে আসতে পারে না। That's never gonna happen, at least in the classical sense. হ্যাঁ, মেকানিক্সে কখনো আপনি একটা জিনিস ছুঁড়ে মারলেন, হঠাৎ করে নাই হয়ে গেল, আবার কিছুক্ষণ পর অ্যাপিয়ার, এরকম হবে না। সো at the very least it has to be continuous. সো ধরেন পার্টিকেল পাথটা এরকম, কিন্তু কিছু দূর গিয়ে সেটা এইভাবে একটা কিঙ্ক দিল। তাহলে বুঝতে হবে যে এই জায়গাতে তার ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ডিফাইন করা যাবে না, কারণ এখানে একটা কিঙ্ক আছে। স্লোপ ডিফাইন করা যাবে না স্যার পয়েন্ট। স্লোপ ডিফাইন করা যাবে না, দ্যাটস রাইট। সো দেখতে পাচ্ছেন এখন একটা পার্টিকেল স্মুথলি চলে, যে স্মুথলি না চলে দেন দ্যাট পয়েন্ট ইজ ইয়োর পয়েন্ট অফ ইন্টারেস্ট। এবং এটা এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। যেমন আহ, আমার আমার নিজের ইয়ে ছিল, ফর এক্সাম্পল আমার নিজের যে থিসিস সেটার সাথে এটার একটা বড় সম্পর্ক আছে, যে নেচারের মধ্যে সামথিং হয় যেটাকে বলে সিমেট্রি ব্রেকিং, মানে হুট করে এরকম উইয়ার টাইপের কিঙ্ক দেখা যায় বা কর্নার পয়েন্ট যদি দেখা যায়, তাহলে তার খুব বিরাট ইমপ্লিকেশন আছে। ঠিক আছে, সো এগুলো কিন্তু সবকিছু মানে রিয়েল লাইফের জন্য, এবং রিয়েল লাইফে এগুলো সবই অ্যাপ্লিকেশন আছে। এন্ড আমরা কেন স্লোপ জানতে চাই সেটাও নেসেসারি। আপনি যত যাবেন তত দেখবেন যে আচ্ছা স্লোপ যদি না থাকে দেন দ্যাটস এ প্রবলেম, কেন থাকলো, এগুলো আমাদেরকে নতুন ইনফরমেশন দেয়। ঠিক আছে, সো দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, ডিফারেন্ট দিকে গেলাম একটু, তারপরেও যাতে আপনার কিছুটা আনসার পান সেজন্য। বাট আই হোপ ইউ নাও আন্ডারস্ট্যান্ড যে আমরা ইমপ্লিসিট ফাংশন দিয়ে বলা কার্ভেরও স্লোপ বের করতে পারি। আচ্ছা, আবার একটু শেষ হোক, তারপরে আমরা কন্টিনিউ করবো। মিনওয়াইল আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, জি জি আপনি প্রথমের দিকে ফার্স্ট হাফ অ্যান আওয়ারে যেসব কোয়েশ্চেন করেছিলেন ওখানে অনেকগুলো ডিফারেন্সিয়েশনে আপনি ডিওয়াই বাই ডিজি মাল্টিপ্লাই বাই ডিজি বাই ডিএক্স করেছিলেন। এভাবে অনেক জি। আবার অনেকগুলো মানে কম্বাইন্ড ডিফারেন্সিয়েশন যেসব থেকে হোল স্কয়ারের ভিতর cos x কিউব, তো ওগুলো কিন্তু আমাদের কি স্টেপ বাই স্টেপই করতে হবে আপনি যেভাবে ডিইউ এভাবে মেনশন করেছেন? না, ওটা সাজেস্টেড, ওভাবেই করতে হবে তা না। আপনি যদি মানে আলটিমেটলি আনসার একই আসবে। স্টেপ শিখি। রাইট, দেখেন আমি যদি একটু পেছনে যাই তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি মিন করছি। মানে আমরা যখন কোথায় নিচে, আচ্ছা আমরা যখন হ্যাঁ আমরা যখন এখানে করেছি আর আমরা যখন নিচেরটা করেছি, দেখেন দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। যে আপনি বেসিক্যালি আমি সরাসরি এখানে এটা লিখেছি, ইয়েস স্যার, আমি এটা কথা এখানে বলছি। লিখেছি 2W, এখানে লিখেছি এটা, এখানে লিখেছি এটা। সো আলটিমেটলি ইটস জাস্ট 2 এক্সট্রা লাইনস অর 3 এক্সট্রা লাইনস। ঠিক আছে, এই এক্সট্রা লাইনগুলো ছাড়া কিন্তু আপনার মানে না দিলেও চলবে, আনলেস ইউ বিন আস্কড টু ফাইন্ড আউট স্টেপ বাই স্টেপ, দেন দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। তখন আপনাকে এটা দেখাতে হবে যে হ্যাঁ চেইন রুল অ্যাপ্লাই করে করে এভাবে আসছে। কিন্তু আপনাকে যদি কিছু না বলে দেওয়া থাকে, জাস্ট বললো যে দিস ইজ ইউর এফ অফ এক্স, ফাইন্ড আউট এফ প্রাইম অফ এক্স, তখন আপনি কি করবেন? ওয়েল, আমি যদি স্টেপ বাই স্টেপ মানে এইভাবে ইউ ভি ডাব্লিউ এগুলো না ধরে করতে পারি তাহলে না ধরবো, নো প্রবলেম। ঠিক আছে, সো না বলে থাকলে ইট ডাজন্ট ম্যাটার টু মি। যদি বলে দেওয়া থাকে হাউএভার দেন হয়তো মানে 2-1 মার্কস এদিক সেদিক হতে পারে। সো আর যারা হচ্ছে নতুন, যারা হচ্ছে মানে আপনার প্র্যাকটিস করতে গিয়ে বুঝবেন যে আপনার কতটা কনফিডেন্ট না।
যদি কনফিডেন্ট না হন আমি বলবো একটু কষ্ট করে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে, অ্যাটলিস্ট অ্যাট দ্য বিগিনিং। Eventually, when you are very adept at it, then it's not going to pose any problem. স্যার Yes, স্যার আমাদের কি লাইবনিজ থিওরেমটা মিডের জন্য লাগবে? লাগবে লাগবে। স্যার এটা প্র্যাকটিস শিটে ছিল, বাট মানে এটা কিভাবে করবো বুঝতে পারিনি। এটা এটা আমি করাচ্ছি একটু পরে, হয়তো এই ক্লাস না হলে পরের ক্লাসের মধ্যে আপনি পাবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমি আগে জাস্ট বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, তারপরে আমি আরো জিনিসপত্র হচ্ছে পড়াবো, সমস্যা নেই। আমাদের সিলেবাস ইনশাআল্লাহ কভার হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা, so that's that. Someone wants to join. কি ব্যাপার, চলে গেল আপনি? আচ্ছা, এনিওয়ে মনে হয় ক্যান্সেল হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা নেই। If he returns again, I'll accept his request. Okay, where were we? এই হচ্ছে implicit differentiation। আমরা এরপরে আরো কিছু ডিফারেন্সিয়েশন দেখে আসি যেটা আপনাদের করতে হবে। সেটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল দিস ওয়ান, মোর স্ট্যান্ডার্ড রেজাল্ট। বাই দ্য ওয়ে, আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ বাসায় অ্যাটলিস্ট সলভ প্রবলেমগুলো করবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট। So results. So for example, d dx acting on log of x, this is going to give you 1 over x. ঠিক আছে? And আপনারা জানেন যে there is an interesting formula, log a b, ঠিক আছে? এটাকে লেখা যায় হচ্ছে log a based c into log c based a, c based b. However, আমাদের আচ্ছা আরো একটা ইন্টারেস্টিং ফর্মুলা আছে, সেটা হচ্ছে log of, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আচ্ছা, so we have another interesting formula which is log of a based b is equal to 1 over log of b based a. Alright, so আমরা দুটো ফর্মুলা পেলাম, এটা হচ্ছে রেসিপ্রোকাল ফর্মুলা আর এটা হচ্ছে কাইন্ড অফ লাইক কম্পোজিশন ফর্মুলা, log of a based b equal to log of a based c times log of c based b. ওকে, তাহলে এই পরের ফর্মুলাটাকে আমি I can use this one to define log of a based c divided by log of b based c. Do you understand this? Okay, so এটা ইউজ করে আপনি লিখতে পারেন d dx acting on log মানে হচ্ছে মানে ln মানে হচ্ছে ন্যাচারাল লগ, মানে হচ্ছে e বেসড লগ। তো এটা যদি না থাকে, যদি অন্য কোনো বেস থাকে লাইক বেস 10 থাকলো or 15 থাকলো, then what do you do? ঠিক আছে, what you basically do is you write log of b based x. না b ন্যাচারাল হতে পারে, নাও হতে পারে, মানে b হচ্ছে আপনার e হতে পারে, নাও হতে পারে, so then it would be 1 over x log b. ঠিক আছে, ইটস ভেরি ইজি। এই যে এখানে যা যা লিখলাম সেটা অ্যাপ্লাই করলেই পাবেন। সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি log b based x equal to log e based x plus times log b based e, তাই না? and then এটাকে আমরা মানে রেসিপ্রোকাল হিসেবে লিখতে পারি, so log of ln of x
ln x divided by log of e based b. So log of e based b মানে হচ্ছে ln b, তার মানে ln x by ln b, ln b. So ln b হচ্ছে আপনার কনস্ট্যান্ট, সো জাস্ট লগ এর ডেরিভেটিভ হবে, ন্যাচারাল লগ এর ডেরিভেটিভ হবে, ন্যাচারাল লগ এর ডেরিভেটিভ করলে হবে 1/x. That's how you get this results. সেকেন্ড ফর্মুলাটা বুঝলাম না আরেকবার স্যার। বলতে হবে। না স্যার, সেকেন্ড ফর্মুলা স্যার, ddx অফ লগ বি বেস এক্স। b base x হচ্ছে আপনার মানে ln x মানে হচ্ছে log of e based x, তাই না? জি স্যার। সরি, log of e based x. হ্যাঁ, সো যদি e বাদে অন্য কোনো বেস থাকে তাহলে তো আমরা log দিয়ে লিখি। সো যদি এরকম থাকে log of b based x, এটা ইকুয়াল টু হচ্ছে 1/x টাইমস log of b। এটা কেন হলো? কারণ log of b based x স্যার ওখানে তো লন লেখা ভেঙে ln কোনটা? এক্স এখানে এখানে জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ln ই, এটা ln ই। দিস ইজ ln। কেন ln? এই যে দেখেন, আপনি আপনি এই যে b based x কে কি লিখতে পারেন? b based e and then e based x, তাই না? এটা একটা ক্যান্সেলেশনের মতো, যে এই ফর্মুলাটার সাথে মিলান, এখানে এই ফর্মুলাটার সাথে মিলান। ইয়েস স্যার। এই যে c এখানে হচ্ছে আপনার আর্গুমেন্ট আর c এখানে বেস। এখানে দেখেন e হচ্ছে আর্গুমেন্ট, e হচ্ছে বেস। তাহলে এটাই আপনার কি b based x হবে, যেটা দিয়ে আমরা স্টার্ট করেছি। এখন আমরা আবার ওই যে উপরের ফর্মুলাটা জানি, আপনি যদি এটাকে উল্টে দেন, 1/, করে দেন, রেসিপ্রোকাল করে দেন, তাহলে a আর b প্লেস চেঞ্জ করে। তা আমরা যদি এখানে যাই, এই যে পরের ফ্যাক্টরটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে কি হবে? 1/e based b হবে। তাহলে 1/log e based b মানে কি? ln b, তাই না? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আপনার আরেকটা ফর্মুলা। আচ্ছা, সো এখন if I use them, একটু বক্স করে দেই so that you understand these are important. সো এখন যদি ln x না থেকে x এর কোনো ফাংশন থাকে, সো ফর এক্সাম্পল যদি এমন থাকে, এই স্ট্রাকচারটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল যদি যদি f of x থাকে ফর এক্সাম্পল, log of, সো আমি বললাম হচ্ছে log of f of x, এটার ডেরিভেটিভ কি হবে? তাহলে আপনারা বলবেন হচ্ছে 1/f times df dx। যদি এমন থাকে d dx acting on log b based f, তাহলে কি হবে? 1/f of x ln b times df dx। ঠিক আছে? আচ্ছা, এখন because log is such a fantastic function, যে log এর কাজ কি? log এর কাজ হচ্ছে আপনার পাওয়ারে যদি কিছু থাকে, so this is মানে log is going to give you a super power। ঠিক আছে, আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, very important for you to memorize. This is going to give you a super power with differentiation because of the property, and log এর মানে প্রপার্টি গুলো জাস্ট অসম। যদি x to the power n থাকে and if you take a log of this, but not x to the power n, anything to the power n, so a to the power n, let's say, তাহলে log, it is just not natural log, any log will help you with this, is going to give you
n log a. By the way, আপনারা যেহেতু এখন মানে since you are university students, you should always remember anytime I say log, এখন কিন্তু আপনার স্কুলে নাই, anytime I say log, আপনি সবসময় মাথার মধ্যে থাকতে হবে unless anything else being said, I mean natural log. যদি কিছু না বলে দেই তাহলে লগ মানে হচ্ছে ন্যাচারাল লগ, যার বেস হচ্ছে ই। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? সামটাইমস দেখবেন পুরনো বইগুলোতে, অনেক পুরনো বইগুলোতে শুধু এই রকম লেখা লগ এক্স, এটার মানেই হচ্ছে এখনকার বইতে ln x। তো এটা কনফিউজ করবেন না, ঠিক আছে? যদি অন্য কিছু, অন্য কোনো বেস থাকে তাহলে সেই বেসটা এক্সপ্লিসিটলি লিখে দেওয়া থাকবে, ln x এক্সপ্লিসিটলি লিখে দেওয়ার দরকার নেই। আচ্ছা, so n log a, so that's one of the most interesting thing. Another interesting thing is that you have a and a times b, so that is going to be log a plus log b. Very interesting, ঠিক আছে? গুণ থাকলে লগ নিলে যোগ হয়ে যায়। আচ্ছা, then what? Then you have log of a divided by b. That's going to give you what? আপনারা বলেন। ln a minus b. ln a minus ln a b. minus ln b. Yes, thank you very much. ln a minus ln b. আর মাত্র আমরা আরেকটা ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে the differentiation বা derivative of log of x. That's going to give you 1 over x. Now this is going to give you superpower, I said, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম হচ্ছে f of x, খুব কমপ্লিকেটেড একটা ফাংশন দেব আপনাদেরকে, লাইক x কিউবড, তারপরে বললাম হচ্ছে আপনার সাইন অফ 2x to the power 5, তারপর বললাম হচ্ছে নিচে বললাম হচ্ছে fourth root of 1 plus cosec x, cosec 3x। হ্যাঁ, আপনি চাইলে আরো ডিফিকাল্ট করতে পারেন, আরো 10টা টার্ম গুণ দিতে পারেন, ভাগ দিতে পারেন, হোয়াট এভার ইট ইজ। খুব ডন্টিং একটা ব্যাপার সেটা। এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি করবেন? ln নিয়ে আসবো। এক্স্যাক্টলি। সো ইফ ইউ টেক ln অফ, সো এটাকে যদি আমি y বলি, y, তাহলে ln অফ y, এদিকে কি হবে? ln অফ পুরো জিনিসটা, এটার মানে হচ্ছে ln অফ x কিউবড, যারা গুণ আছে তারা যোগ হবে, প্লাস ln অফ sin 2x to the power 5, দেন হচ্ছে মাইনাস ln অফ, ওয়েল fourth root মানে হচ্ছে to the power 1 over 4, রাইট? এটা হবে 1 plus cosec thrice x whole to the power 1 over 4. এখন কি করবেন? এখন জাস্ট ডিফারেন্সিয়েট করবেন। ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ওয়েল, লেফট হ্যান্ড সাইডে আসবে স্যার 1/4 আগে সামনে এনে নিয়ে তারপর yes, that's right. আচ্ছা, আমি ভেঙে করি, সরি, আমার মাথায় ছিল আমি সরাসরি জিনিসপত্র লিখে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গুড পয়েন্ট। এত অধৈর্য হওয়ার কিছু নেই আমাদের। আচ্ছা, তাহলে সরি, এটা হবে 3। স্যার x কিউব। হ্যাঁ, থ্যাংক ইউ। সো লগ অফ সাইন 2x to the power 5, এটাকে আবার আমরা সামনে আনতে পারবো না কারণ এটা সাইনের ভেতরে আছে, তাই না? minus 1 over 4 log of 1 plus cosec thrice x, আরেকটা ব্র্যাকেট হবে, তাই না? হ্যাঁ। So now if we try to differentiate, so this is log of y, এটাকে যদি আপনারা ডিফারেন্সিয়েট করতে চান, দেখেন log of y, so y is not x,
So you have 1 over y, then dy dx. একটু আগে উপরে এই রেজাল্ট আমরা লিখেছি। তারপর কি হচ্ছে thrice log x, well log x এর করলে হবে 1 over x, done, plus sin log of এত, তার মানে 1 over sin 2x to the power 5। আচ্ছা, তারপর sin কে করলে আসবে হচ্ছে cosine, ঠিক আছে, cosine of whatever we have inside, so cosine of 2x to the power 5। আচ্ছা, বাট কোসাইনের মানে সাইনের ভেতরে যেটা আছে সেটা তো আবার x না, তাহলে ওটাকে করলে আমি পাবো হচ্ছে 2 into 5 into x to the power 4। ওকে, সো আর একটা টার্ম আছে, এটা আমরা করি, মাইনাস 1 over 4 into 1 over 1 plus cosec thrice x। এখন 1 plus cosec thrice x, it's not x, তাহলে এটাকে আবার করতে হবে, তাহলে আসেন একে হচ্ছে ডিফারেন্সিয়েট করি, দেন ইউ হ্যাভ cosec, তার মানে হচ্ছে cosec x cot x, দেন সো cosec thrice x with a minus sign into cot x। কেউ কিছু বলবেন, ভুলটুল হয়েছে নাকি? আচ্ছা, তারপর আবার স্যার -3 cosec 3x cot 3x না? জি জি এসেছে না, কিছু মিসিং আছে? আই থিংক আসার কথা, মিসিং থাকলে বলবেন, সমস্যা নেই, ভুল তো হতেই পারে, তাই না? মিস্টেকেনলি ভুল হয়ে যায়, শুনেছেন না এই কথা? মিস্টেক করে ভুল করে ফেলেছি, হিন্দিতে বলে মিস্টেক সে গলতি হো গয়া। আচ্ছা, গলতি সে মিস্টেক। রাইট, সো cot of 2x to the power 5। আচ্ছা, তারপরে এই ভদ্রলোককে হচ্ছে সাইজ করতে হলে মেলা মেলা কিছু করতে হবে, সো পরে একটু কষ্ট করে, সমস্যা নেই, যদিও আমার ইয়ে ওভারলোড হয়ে গেছে। আচ্ছা, সো এটা হবে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 3/4 4 times 1 plus cosec thrice x into cosec x cot x, cosec thrice x cot thrice x। অলরাইট, সো কাজ শেষ, কাজ কি শেষ হচ্ছে? স্যার y দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। এক্স্যাক্টলি, কাজ শেষ হয়নি, y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো করবেন, y দিয়ে তো মাল্টিপ্লাই করতে পারেন, কিন্তু পয়েন্ট হচ্ছে যে মানে মানে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি এতটুকু করলে কাজ শেষ। অবভিয়াসলি আনসার লিখতে হবে, বাট ডিফারেন্সিয়েশন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? সো এখন 10টা টার্ম দেওয়া থাকুক, 20টা টার্ম দেওয়া থাকুক, ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট টেক লগ, যতগুলো গুণ আছে সব যোগ হয়ে যাবে লগ দিয়ে, যতগুলো ভাগ আছে সব হচ্ছে সাবট্রাক্ট হয়ে যাবে, and then you just do individual differentiation. একটু টাইম লাগবে, বাট ইট ইজ গ্যারান্টিড টু বি সলভড। ঠিক আছে স্যার আমাদের y এর ভ্যালুটা কি পুট করতে হবে না, নাকি জাস্ট y টাইমস? করতে হবে করতে হবে করতে হবে করতে হবে, আচ্ছা, এটার কোনো ইয়ে নেই, মাফ নেই, ঠিক আছে? অলরাইট, let me see if I have anything else to teach. আচ্ছা, এরপরে আমাদের জাস্ট কিছু রেজাল্ট আছে, আমি রেজাল্ট বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি হচ্ছে এখন যেহেতু মানে এতদূর যেহেতু আছেন, বাকিটুকু নিজে করতে পারবেন, আই ডোন্ট সি
Any problem with this? Let's go to somewhere else. কত উপরে উঠেছি আমরা। যাক, আজকে ভালো পড়াশোনা হয়েছে তাই না? মানে স্যার আচ্ছা, আমি জাস্ট তাহলে রেজাল্ট গুলো লিখে দিচ্ছি, আপনারা আই থিঙ্ক নিজেরাই বাকিটা করতে পারবেন। যেটা হচ্ছে if I have an inverse function, inverse function মানে কি, y equal to যদি f of x হয় তাহলে এটার ইনভার্স ফাংশন হচ্ছে y equal to f inverse x, যেখানে ইনভার্স ফাংশন আর মূল ফাংশন এটাকে যদি আমরা কম্পোজ করি তাহলে এটা হয় হচ্ছে আইডেন্টিটি, মানে 1 দিয়ে গুণ করা যে কথা এই অপারেশনটা করো একই কথা। উল্টাটাও ট্রু, f inverse of x is equal to x। এটার এক্সাম্পল আপনারা সবাই জানেন, এটার এক্সাম্পল হচ্ছে sin of x, if y equal to sin of x, then এটার ইনভার্স হচ্ছে f inverse, এটা হচ্ছে আপনার y equal to sin inverse of x, ঠিক আছে? and আপনারা এটাও জানেন যে sin inverse of x is x, আর sin inverse of sin of x is x। এখানে আপনাদের একটু কনসার্ন থাকতে হবে at least in the point of view যে কোনটা আসলে কি, মানে sin inverse of x হচ্ছে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? সো এটার উপর যখন sin অ্যাপ্লাই করবেন তখন আপনি পাবেন একটা অনুপাত, একটা রেশিও, x হচ্ছে এখানে একটা রেশিও, একটা অনুপাত, মানে দুইটা সাইডের, একটা ত্রিভুজের দুইটা সাইডের অনুপাত, নট রেশন, রেশিও। আর হচ্ছে আপনার সাইন ইনভার্স, এইটা দেয় হচ্ছে আপনার একটা অ্যাঙ্গেল, সো এখানে x হচ্ছে একটা অ্যাঙ্গেল, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ইনভার্স ফাংশনের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে so this is an important result as well, dy over dx is equal to 1 over dx dy, ঠিক আছে? so এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। আচ্ছা, এটাকে কাজে লাগিয়ে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট পেতে পারি, যেমন ফর এক্সাম্পল যেমন dx acting on b to the power x, এটা হচ্ছে log এর উল্টা রেজাল্ট, এটা হবে হচ্ছে b to the power x log b, b এর জায়গায় যদি e থাকে, e to the power x t dx, দেন এটা হবে হচ্ছে e to the power x, e to the power x log e মানে হচ্ছে 1, log of e, this is 1। বাই দ্য ওয়ে, ইনভার্স ফাংশন এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, এটা আমাদের প্রায় কাজে লাগবে, অ্যাটলিস্ট আমার লাগে, ইনফ্যাক্ট আমার রিসার্চ প্রজেক্টেও কাজে লেগেছে। সেটা হচ্ছে এই আইডিয়াটা, যে কোনো x কে আপনি লিখতে পারেন log of e to the power x, বা x কে অলসো লিখতে পারেন x equal to e to the power log of x, খুব কাজে লাগে। আচ্ছা, যদি এমন কিছু থাকে, সো অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন যদি এমন কিছু থাকে, এক্সাম্পল d dx
acting on e to the power u, তাহলে এটা হবে হচ্ছে আপনার এটা হবে e to the power u, but u হচ্ছে কি x এর ফাংশন, সো du dx, ঠিক আছে। ম্যাথ আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে বা লাইবনিজ থিওরেমে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে লাইবনিজ থিওরেমে না, থিওরেমের অ্যাপ্লিকেশনে কাজে লাগবে, সেটা হচ্ছে e to the power ax। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো হচ্ছে a টাইমস e to the power ax, ঠিক আছে। I think that's pretty much it for the exponential. আমি কিন্তু এখানে আপনাদের মানে এক্সাম্পল দেখাচ্ছি না, এক্সাম্পলটা কাইন্ডলি বইয়ের থেকে করে নেবেন। আচ্ছা, আর হচ্ছে আপনাদের কিছু ইয়ে আছে, ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি d dx acting on sine inverse of x, this is going to give you 1 over square root of 1 minus x squared, ঠিক আছে, which incidentally is negative of d dx of cos inverse x. আচ্ছা, একইভাবে d dx acting on tan inverse x equal to 1 over 1 plus x x তারপর স্কোয়ার না square. থ্যাংক ইউ। তো এটা হবে হচ্ছে আপনার মাইনাস d dx of cot inverse x। আর d dx acting on sec inverse x, this is going to be, এটা কি হবে বলতে পারবেন কেউ? So x times root over x square minus 1. root over x square minus 1. থ্যাংক ইউ ভেরি মাচ। একটু ইয়ে আছে, সেটা হচ্ছে ax টা পজিটিভ হতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অ্যান্ড অ্যাগেইন এটা হচ্ছে নেগেটিভ d dx of cosec। স্যার আপনি কি মডুলাস অফ x মাল্টিপ্লাইড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 নাকি এই রুট ওভার x টাই x স্কয়ারটাই হচ্ছে পজিটিভ হবে সেটা বলছেন? না না, এটা আলাদা করে মডুলাস দিয়েছি, এটা এই যে এটা মডুলাস হয়েছে, ঠিক আছে। সো এটাকে আলাদা করে মডুলাস দিতে হবে। মডুলাসটা দেওয়ার পিছনে লজিকটা কি স্যার ভুলে গেছি। মডুলাস দেওয়ার পেছনে লজিক হচ্ছে আপনার বেসিক্যালি যাতে x এর জায়গায় যদি আপনি নেগেটিভ x বসান তাহলে যাতে আপনার মানে sec inverse x হচ্ছে আপনার symmetric with respect to the center, so মানে মাইনাস বসালে আপনার সেম আনসারই আসবে আর, so that's why or is it, আচ্ছা গ্রাফটা আমার দেখতে হবে, but the point is যে মানে there is a modulus, এটা সবসময় আপনার যে বদার করবে তা না, বাট যদি কখনো এখানে নেগেটিভ ইয়ে দেয়া থাকে তাহলে the answer is going to be positive no matter what. আচ্ছা, I think that covers all the formula. আমাদের আর নতুন করে কোনো এখান থেকে ফর্মুলা শেখার নাই, এখন শুধু অ্যাপ্লিকেশন শিখব, ঠিক আছে।
আমাদের নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের 3টা টপিক খুব ইমিডিয়েটলি শিখে ফেলতে হবে। একটা হচ্ছে আহ, একটা হচ্ছে আপনার অপটিমাইজেশন, কিভাবে ম্যাক্সিমাম মিনিমা বের করে। একটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, যেটার উপর লাইবনিজ থিওরেমটা বেস করে আছে। আরেকটা হচ্ছে আপনার কিছু ট্রিভিয়াল জিনিস, যেমন হচ্ছে ফর এক্সাম্পল লপিটাস ফর্ম, বা আপনারা বলেন হচ্ছে এল হপিটাস ফর্ম। সো 0/0, ইনফিনিটি, এই টাইপের ইনডিটারমিনেট ফর্ম আসলে তখন কি করতে হবে, এটা হচ্ছে ইমিডিয়েটলি আমাদের শিখতে হবে। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? তো আমাদের ম্যাক্সিমাম মিনিমাটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে? সাকসেসিভ মানে লাইবনিজ থিওরেমও হচ্ছে নেক্সট চ্যাপ্টারে, সবই হচ্ছে এগুলো নেক্সট চ্যাপ্টারে থাকবে। আপনাদের যেটা আপনাদের যেটা কাজ থাকবে, আপনাদের যেটা দায়িত্ব থাকবে সেটা হচ্ছে ইমিডিয়েটলি ভেতরের যেই সলভ প্রবলেমগুলো আছে এগুলো করে ফেলা। যদি দেখেন যে এই প্রবলেমগুলো আপনার জন্য ইজি, মানে ফার্স্টে সবই করবেন, যদি প্রবলেম না হয় তখন আমি আপনাকে এক্সট্রা প্রবলেম দিচ্ছি, দ্যাটস নট এ প্রবলেম, ঠিক আছে? আর এগুলো এগুলো হচ্ছে আমাদের এই উইকের মধ্যে শেষ করতে হবে, তাহলে ওই যে নতুন যে 2-3টা টপিক আছে এগুলো আমি কম সময়ে শেষ করতে পারবো। আর আমি পসিবলি এই উইকে আরেকটা হয়তো এক্সট্রা ক্লাস নেব। এটা হতে পারে হচ্ছে আপনার কবে, থার্সডের আগের দিনে, ওয়েনসডেতে হতে পারে। তো আমি এখন শিওর না, লেট মি কনসিডার মাই শিডিউল এন্ড দেন আমি আপনাদেরকে জানাবো। অলরাইট? হ্যালো, এনি কোয়েশ্চেন? স্যার আমি জি বল। স্যার হাসিন জি স্যার। সো এখানে আপনি দেখেন ডিফারেন্সিয়েশন অফ sec ইনভার্স x দিয়েছেন, রাইট? তো Yes. sec ইনভার্স x কে তো আমরা 1/x, আমরা শুধু cos x লিখতে পারি না? No, আচ্ছা, that's a very good question. Very good question. Sec inverse, sorry. আচ্ছা, so the answer is no. Sec inverse x is not equal to 1/sec x. এটা খুব কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে sec ধরেন x স্কোয়ার আছে, তখন আমরা লিখি হচ্ছে sec স্কোয়ার্ড x। তাহলে যদি sec x হোল টু দ্য পাওয়ার -1 থাকে, এটাকে কি আমরা sec ইনভার্স লিখতে পারবো কিনা? এটা কি পারা যাবে? না, না, পারা যাবে না। তার মানে এই দুটো জিনিস সেম না। sec ইনভার্স x হচ্ছে x এর বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন, আর 1/sec x কে বলে হচ্ছে রিসিপ্রোকাল। ঠিক আছে? যেমন ধরেন স্কোয়ার ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে স্কোয়ার রুট, আর 1/, মানে রিসিপ্রোকাল হচ্ছে 1/x স্কোয়ার। এই দুটো কি সেম? নো স্যার, নট স্যার। নো, নট সেম। এইটার মানে হচ্ছে x টু দ্য পাওয়ার -2, এইটার মানে হচ্ছে x টু দ্য পাওয়ার হাফ। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি দেখেছি অনেকেরই কনফিউশন থাকে, কিন্তু বলতে খুবই করে এবং পরবর্তীতে এটার জন্য সাফার করে। থ্যাংক ইউ ভেরি মাচ যে কোয়েশ্চেনটা আস্ক করেছেন। জি স্যার, ইটস আ আরেকটা মাচ ছিল নিডেড কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি যদি একটু উপরে যান দেখবেন নাকি একটা বড় একটা ফাংশন দিয়েছিলেন, ওখানে লন দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, জি। সো এই ফাংশনটা তো চাইলে আমি লন ছাড়াও করতে পারি, বাট হ্যাঁ যদিও বা করতে পারেন। না করি
তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা লন দিয়ে করতে কোনটা লন ছাড়া করতে? কারণ আমাদের এ লেভেলস এ সবসময় যখন এইসব টাইপের কোয়েশ্চেন 1 দেওয়া থাকতো, 1 ডিভাইডেড বাই একটা নাম্বার, সো আমরা বুঝতে পারতাম যে এটা লন দিয়ে করতে হবে। আচ্ছা, এটা একটু বুঝাই দেন স্যার। পয়েন্ট হচ্ছে যে আপনি এটাকে অবভিয়াসলি লং ছাড়া করতে পারেন। করলে কি হবে, এটা নিচেরটা স্কোয়ার হবে, নিচে হবে হচ্ছে আপনার 1 প্লাস কোসেক থ্রাইসেক, এটা স্কোয়ার রুট হবে, মানে ফোর্থ রুট আছে, স্কোয়ার করলে স্কোয়ার রুট হবে। তারপরে আবার ফোর্থ রুটটাকে উপরে লিখবেন, তারপরে হচ্ছে বাকিটাকে রাখবেন, বাকিটাকে ডিফারেন্সিয়েট করবেন মাইনাস, বাকিটাকে রাখবেন এবং ফোর্থ রুটটাকে আবার ডিফারেন্সিয়েট করবেন। সো ইউ সি ইমিডিয়েটলি ইটস গোইং টু গেট ভেরি কমপ্লিকেটেড। এখন যখনই আপনার মনে হবে মাল্টিপল থিংস এরকম গুণ আকারে আছে এবং ভাগ আকারে আছে, ঠিক আছে, তখন হচ্ছে আপনাকে মানে it's a trick. If you use the property of logarithm, then it becomes easy. It's not going to give you some other answer, it's going to give you exactly the same answer or equivalent answer, but it's going to make the journey easy for you. যদি এমন থাকে ধরেন x ডিভাইডেড বাই sin x আছে, এইটাকে আসলে আপনার কি বলে ডিফারেন্সিয়েট করতে গেলে লগ ইউজ করার কোনো দরকার নেই। আপনি চাইলে করতে পারেন কিন্তু দরকার নেই, কারণ ওইটা হবে হচ্ছে আপনার কি বলে মশা মারতে কামান দাগানো হবে, ঠিক আছে। সো যদি মনে হয় যে কোথাও লগ ইউজ করে আপনার জিনিসটা ইজি হবে, দেন করে ফেলবেন, ইটস নট এ প্রবলেম, ঠিক আছে। যদি আদারওয়াইজ না বলা থাকে যে প্রোডাক্ট রুল ইউজ করো বা হচ্ছে কোশেন্ট রুল ইউজ করো, যদি এরকম না বলা থাকে করে ফেলবেন, দ্যাটস টোটালি ফাইন, and it's going to give you the same answer if you had done without log. বুঝতে পেরেছেন? সো কোনটায় লগ অ্যাপ্লাই করলে আপনার জন্য দ্রুত হবে, কোনটায় করলে ইয়ে হবে, এইটা এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা ডিফিকাল্ট, বিকজ আমি বললাম তো আপনার দুইটাই ভ্যালিড মেথড। সো কোনোটায় যদি দেখা যায় যে আপনার লগ ভাঙতে গিয়ে আপনার বেশি লিখতে হচ্ছে, যেখানে লগ ছাড়াই আপনি এক লাইনে করে ফেলতে পারতেন, সেখানে হচ্ছে সো ইট ডিপেন্ডস অন দি অ্যাকুমেন অফ দি সলভার। আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন, ও আচ্ছা এখানে ইউজ করলে বেশি হবে, এখানে করলে কম হবে। Does that answer your question? Yes sir. Okay, great. Okay, so anyone else have any question? Okay, so I think I'm going So one more thing, sir. হ্যাঁ হ্যাঁ বলুন। এখানে একটু নিচে যাবেন স্যার, হচ্ছে সাইন ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এই পার্টটা। Sin inverse, sec inverse, আমি কোথায় লিখেছিলাম, দাঁড়ান জুম আউট করি, উপরে লিখেছিলাম আই থিঙ্ক এখানে, হ্যাঁ। সো এখানে হচ্ছে কি যে এক্সটা স্যার সাইন ইনভার্স এক্স, এখানে তো এক্সটা হচ্ছে আমার সাইড, রাইট না? মানে সরি রেশিও, সাইডের রেশিও, রাইট রাইট, রেশিও আর কি, এটা Yes. এটা জন্য। yeah, So that's why আর কি sin inverse x is not equals to 1 by sin x, because এখানে Right. x এর ভ্যালুটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট, মানে টাইপটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। এক্স্যাক্টলি। যদি হতো তাহলে তো আমরা লিখতাম sin inverse x মানে হচ্ছে আপনার cosec of x, তাই না? মানে Got it. it's not the same, yeah. Thank you sir. Okay, so I think it is at least a bit helpful to you. So again, once again, please পরীক্ষা চলে আসছে, আপনারা নিজেরাই ভেতরে সবগুলো প্রবলেম সলভ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসে এত ভেঙে ভেঙে করলে ক্লাসটা লম্বা হয়ে যায়, আমাদের সময় নেই। সো এই দায়িত্বটুকু আপনাদের ইয়ে নিয়ে করতে হবে এবং একজন আরেকজনকে হেল্প করতে পারেন, ইটস নট এ প্রবলেম। অ্যাসাইনমেন্ট করতে হেল্প করেন না, বাট এমনি প্রবলেম সলভ করতে একজন আরেকজনকে হেল্প করতে পারেন, ঠিক আছে? সো দ্যাটস স্যার সিলেবাস কতটুকু? কিসের সিলেবাস? মিডের সিলেবাস মিডের সিলেবাস হচ্ছে আপনার এই যে আমি যে টপিকগুলো বললাম, আপনার অপটিমাইজেশন, তারপর লাইবনিজ থিওরেম, তারপর হচ্ছে আপনার কি বলে এল হপিটাস ফর্ম,
আরো 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 একটা টপিক আছে, এটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। এই 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 আরো 4টা কভার করতে হবে আমাদের, তাহলে আমরা মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো বাট অন দ্য ফ্লিপ সাইড আমাদের হাতে ক্লাস নেই খুব বেশি, সো আমাকে এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে। তো যখন আমি বলবো কাইন্ডলি একটু অ্যাটেন্ড করতে ট্রাই করবেন। তাহলে এই যে আপনারা, মানে আমি রেকর্ড করেও দিয়ে দিতে পারতাম, কিন্তু দেখেন আপনাদের এই কোশ্চেনগুলো কিন্তু আনআনসার্ড থেকে যেত, কারণ আমি যখন নিজে করি তখন আমি অনেক কিছু অ্যাসিউম করে নিই, হ্যাঁ এটা আপনার জানার কথা, এটা আপনার জানার কথা। তা আপনি যখন এক্সপ্লিসিটলি বলেন যে আমি এই জিনিসটা জানি না বা এই জিনিসটা আমি কনফিউজ আছি, তখন আমি জানি যে ও আছে, আমার প্রবলেম এটাকে অ্যাড্রেস করা উচিত। অ্যান্ড যদি আপনার প্রবলেম থাকে, ট্রাস্ট মি, এটা অন্য কারো প্রবলেম আছে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম ইউর প্রবলেমস, বিকজ এটা আপনার প্রবলেম, এটা অন্য কেউ সলভ করে দিবে না। হ্যাঁ, অন্য কেউ জিজ্ঞেস করলে দ্যাটস গুড ফর ইউ, দ্যাটস বেনিফিশিয়াল ফর ইউ। আপনি চেষ্টা করেন অন্য কোনো কোশ্চেন করতে, বা হয়তো সামথিং যেটা আপনি ধরে নিয়েছেন আপনি জানেন কিন্তু কখনো টেস্ট করেননি, সেটা নিয়ে কোশ্চেন করেন। মানে as long as we are interacting, the class is going to be helpful to you and it's not going to be boring. আর আমি যদি একটানা কথা বলে যেতে থাকি, it's going to sound bored, you are going to get bored, class is going to sound boring, এবং আপনি দেখবেন যে পরীক্ষার হলে আপনি খুব বেশি কিছু সলভ করতে পারছেন না, বিকজ you have wasted your chance. ঠিক আছে? So let's keep this interactive and I think আপনারা ভালো করতে পারবেন। It's not a difficult endeavor. So thank you very much once again, and if there is no other question, then let's stop here. Okay, so I'll see you in the class. Thank you very much. আর যদি যারা হচ্ছে থার্সডে ক্লাস করবেন, তাদের আগেই যদি আরেকটা ক্লাস নেই, তাহলে আমি আবারও জানিয়ে দেবো আপনাদেরকে, দেন হচ্ছে তারপর থেকে আমরা স্টার্ট করব। ওকে, সো আল্লাহ হাফিজ, বাই। Yes, thank you, sir. Assalam.